আসসালামু আলাইকুম। আজকে আমি যে কথাগুলো বলতে যাচ্ছি সেটা কোনো নিউজ নয়, কোনো গল্প নয়। এটা একটা বাস্তবতা, একটা ভয়াবহ সত্য। ফিলিস্তিন প্রতিদিন মানুষ মরছে, শিশু, মা, বাবা, সাধারণ মানুষ। তারা কি করছে? তাদের অপরাধ একটাই, তারা নিজেদের বাড়িতে, নিজেদের মাটিতে বাঁচতে চায়। তারা স্বাধীনতা চায়, সম্মান নিয়ে বাঁচতে চায়। কিন্তু ওদের উপর চলছে একের পর এক বোমা হামলা, নিষ্ঠুরতা, যেটা আমরা হয়তো একটা ভিডিও হিসেবে দেখি, স্ক্রল করে চলে যাই। কিন্তু জানো, ওই ভিডিওর পেছনে থাকে একটা মানুষের কান্না, একটা মা যার কোলে বাচ্চা ছিল আর এখন খালি। আমরা এখানে বসে শান্তিতে খাচ্ছি, ঘুমাচ্ছি, ঘুরছি। কখন কি ভাবি যদি এই পরিস্থিতি আমাদের ঘরে হয়তো হতো? তুমি, আমি, আপনি যদি সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরবাড়ি নাই, পরিবার নাই, তাহলে কেমন লাগতো? ফিলিস্তিন মানুষ রোজ এই অনুভবের মধ্যে দিয়ে যাচ্ছে। ওরা শুধু যুদ্ধ করছে না, ওরা প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়ছে। অনেকে ভাবে আমি কিছু বলতে গেলে কি হবে, শোনো ভাই, একটা পোস্ট, একটা ভিডিও, একটা আওয়াজ, এটা এক ধরনের প্রতিবাদ। আমরা যদি সবাই একসাথে আওয়াজ তুলি তবে সেই আওয়াজ একদিন পৌঁছাবে সঠিক জায়গায়। আমি রাজনীতি করি না, কিন্তু আমি মানুষ। আর একজন মানুষ যখন আরেকজনের মানুষের কান্না দেখে চুপ থাকে, তখন মানুষ হয় মানে হারিয়ে যায়। তুমি যদি কিছু কিনতে না চাস যে ইসরায়েলকে সাপোর্ট করে, তাহলে ওরা টের পাবে। তুই যদি পোস্ট করিস, ভিডিও বানাস, তবুও কিছু না কিছু বদলাবে। ভাই, আমরা তো আজ যুদ্ধ করতে পারি না। আমরা পারি কলম দিয়ে, ক্যামেরা দিয়ে, সোশ্যাল মিডিয়া দিয়ে সত্যের পথে দাঁড়াতে। তোর একটুখানি কণ্ঠ আজকে ফিলিস্তিনদের ভাই বোনদের সাহস দিতে পারে। এই ভিডিওটা কেউ শেয়ার করলে, কেউ কমেন্টস করলে আরো একজনের কাছে পৌঁছাবে। এই কণ্ঠ, এই ব্যথা, এই বাস্তবতা, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান দিক। আর ফিলিস্তিনদের মানুষদের সহায় শক্তি, সাহস আর রক্ষা দিক। আমি টিআরবি মামুন, সত্য বলার চেষ্টা করি। ভুল বললে ঠিক করে নিও, সাবস্ক্রাইব করলে পাশে থাকবা।